নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। আমাদের সেন্টার থেকে প্রতি বছর পরীক্ষার আগে সাজেশন প্রেজেন্টেশন করা হয় দুটো পর্যায়ে। আমরা প্রথম পর্যায়ে সাজেশন একে একে দেওয়া শুরু করেছি। 6 সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশন ইউটিউবের মাধ্যমে প্রেজেন্টেশন করা হয়েছে। এখন তোমাদের সামনে যে প্রাথমিক পর্যায়ের সাজেশনটি প্রোভাইড করছি 6 সেমিস্টারের ডিএসই পলিটিক্যাল সায়েন্স। এই ডিএসই পলিটিক্যাল সায়েন্সের 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের গঠন এবং কার্যপ্রণালী আলোচনা করো। ভারতের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েতের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো? বিকেন্দ্রীকরণের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পৌরসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী বিস্তারিতভাবে আলোচনা করো। পৌরসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী বিস্তারিতভাবে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনী ও 74তম সংবিধান সংশোধনী সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের গঠন ও আয়ের উৎস বর্ণনা করো। পরের প্রশ্ন, পৌর নিগমের গঠন ও আয়ের উৎস আলোচনা করো। এই যে 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে যাবে। এবার 6 নম্বরের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত কাকে বলে? ন্যায় পঞ্চায়েতের কার্যাবলী আলোচনা করো। পরের কোশ্চেন, 73তম সংবিধান সংশোধনী বা 74তম সংবিধান সংশোধনী সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ কিভাবে স্বায়ত্ত শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তার পরিচয় দাও। পরের প্রশ্ন, বিকেন্দ্রীকরণের অসুবিধাগুলি আলোচনা করো। লাস্ট প্রশ্ন 6 নম্বরের পৌর নিগমের গঠন আলোচনা করো। এবারে হলো 3 নম্বরের প্রশ্ন, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বরের জন্য পড়তে হবে ন্যায় পঞ্চায়েত, গ্রাম সভা, গ্রাম সংসদ, পঞ্চায়েত সমিতির আয়ের উৎস, পৌরসভার কার্যাবলী, অশোক মেহতা কমিটি ও পৌর নিগমের আয়ের উৎস। এই ছিল তোমাদের ডিএসই পলিটিক্যাল সায়েন্সের সাজেশন। প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখবে। এর জন্য যদি তোমরা নোটস সাজেশন পেতে চাও আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে তোমরা পেতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।